যখন হাদিকে হত্যা করা হয়, হাসান আব্দুল্লাহর ঘরে হত্যার জন্য হুমকি দেওয়া হয়, তখনই বোঝা যায় তরুণদেরকে দমিয়ে রাখাই মূল চেষ্টা করা হয়। মানুষ স্পিকার মধ্যবয়স্ক ভোটার থেকে দমিয়ে রাখা হয় না। আইন শৃঙ্খলা বাহিনীকে গিয়ে বলা হয় না যে তুমি কঠোর ব্যবস্থাপনা করবে না, তোমাকে কিন্তু আমি মেরে ফেলবো। বলা হয় এই তরুণ লিডারদেরকে মানুষ স্পিকার, কেননা তারাই হয় আগামী নির্বাচনে জয় পরাজয় মূল নিয়ামক। নিঃশেষে প্রাণ ক্ষয় করছে তরুণেরা। আজকে জুলাই বিপ্লবে যে 1400 প্রাণ দিল, হাদি যখন বাংলাদেশের স্বার্থে, বাংলার গণতন্ত্রের স্বার্থে প্রাণ দিচ্ছে, তখন আর বলার অপেক্ষা থাকে না যে এই তারুণ্যের গণতন্ত্র আত্মত্যাগ ভোট এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশকে, এবং তারাই হবে জয় পরাজয় মূল নিয়ামক। দেখুন মানুষ স্পিকার, তারা আজ প্রতিনিয়ত বলে গেলেন যে তরুণ ভোটাররা এক গোষ্ঠী নয়। মানুষ স্পিকার, আমি তো শুরু থেকে একই কথাই বলে যাচ্ছি, তারা এক গোষ্ঠী নয়, এটি তাদেরকে নিয়ামক করার মূল প্রধান কারণ। আপনি বললেন মাননীয় সাংসদ এসে বললেন ভোট কাটাকাটি হয়ে যায়। মানুষ স্পিকার, একটি জাতীয় সংসদীয় আসনে জয়ের ব্যবধান মাত্র 5 থেকে 12% থাকে। এটি ছোটবেলার ছেলে খেলা না যে 50% হয়ে ভোট কাটাকাটি হয়ে যাবে। মানুষ স্পিকার, লক্ষ্য করুন, সংসদীয় আসনে জয় কিন্তু কখনো 50% হয় না। ধরে নিলাম সংখ্যাগরিষ্ঠতা ব্যাপারটি বাদ। আপনি যেহেতু বলছেন সংখ্যাগরিষ্ঠতাই হবে না, তাদের সংখ্যাগরিষ্ঠতা বেশি, যাদের নির্দিষ্ট ভোট ব্যাংক রয়েছে, তাও যদি এই তরুণদের মধ্যে 15 থেকে 20% নিজেদের মতামত বদলে ফেলে, তাহলে ওই আসনের ফলাফলই বদলে যাবে। মানুষ স্পিকার, তখন থেকে আমরা এটি বোঝানোর চেষ্টা করছি। মানুষ স্পিকার, অতঃপর তারা বললেন যে তরুণরা কেন তরুণরা ক্ষমতায় আসে না, এবং নির্বাচন পূর্ববর্তী নির্বাচনের কথা বলেন। মানুষ স্পিকার, পূর্ববর্তী যে নির্বাচন গুলো হয়েছে সেগুলোকে কি নির্বাচন বলা যায়? সেগুলো নির্বাচনে মানুষ স্পিকার। আর মানুষ স্পিকার, তারা যখন বলে যে তরুণদের ক্ষমতায় আসে না, দেখুন মানুষ স্পিকার, প্রথমত ফ্যাসিস্ট সরকাররা তো কখনো তরুণদের আসতেই দেয়নি। মানুষ স্পিকার, দেখুন আজ তারা অবকাঠামোর কথা বলেন। মানুষ স্পিকার, তারা বললেন রাজনৈতিক স্বচ্ছতা, অবকাঠামো। দেখুন মানুষ স্পিকার, এই সব কিছু আইন প্রয়োগ, ধরেন আপনি আইন প্রয়োগে স্বচ্ছতা দিলেন, রাজনৈতিক অবকাঠামো ঠিক করলেন, সবকিছু করার পরও যদি এই 15% নিজেদের ফলাফল বদলে ফেলে, তাহলে তো নির্বাচনের নিয়ামকটাই বদলে যাচ্ছে। আমরা তো এটাই বোঝানোর চেষ্টা করছি।